তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে এটা হলো ওইটার চিহ্ন। সে ছাত্র দলকে আরেক কাছে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে, এটা হলো এটা চিহ্ন আর কি। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো। বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। পুরা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। 144 ধারা জারি হয়েছে, মানে বাংলাদেশে কিয়ামত আয়া পড়ছে। সরকারের 6 মাস না হইতে বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য 144 ধারা করতে হবে, তাদের লোকজনকে পিটাইতে হবে। তাই সেই লোকজনকে পিটানোর জন্য ছাত্র দলের ব্যানার ব্যবহার করে রাস্তার টোকাই গুন্ডারা মানুষের চোখ তুলে নিবে, হাত ভাঙা দিবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবার বেল তোলা যায়, নেড়া দুইবার বেল তোলা যায় না। বেল তোলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক, সেই বেল মারে। আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। আজকে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। এই গাড়িটাতে হলো আমাদের একজন মহিলা সংসদ সদস্য ছিল, আমাদের মৃত আপু ছিল, অন্য মহিলারা ছিল, সার্জিস ভাই ছিল। সামনে পিছনে শত শত পুলিশ প্রোটেকশন, পুলিশের মতো চলে যাচ্ছে, আর সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর করছে। যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো? গত 17 বছরে আপনাদের বীর পুরুষত্ব তো আমরা দেখেছি। স্লোগান করে বেগম জিয়া, খালেদা জিয়া করতে করতে ম্যাডাম জিয়াকে আপনারা ওই পুরান ঢাকায় চানখারপোলের জেলখানায় দিয়ে আসছেন, কাশিমপুর কেরানীগঞ্জে দিয়ে আসছেন, কোর্টে দিয়ে গেছেন। তো এই বীর পুরুষত্ব আসলে বিএনপির কী লাভ হয়েছে? দর্শক, একের পর এক বিএনপির নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা চালাচ্ছে। আজ গত কয়েকদিন জোরে গোটা বাংলাদেশ যেন উত্তপ্ত হয়ে উঠেছে এনসিপি এবং বিএনপির এই বিষয়টা নিয়ে। একের পর এক হামলা চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, যেন মনে হচ্ছে সেই আওয়ামী লীগের পথেই হাঁটছে ছাত্রদল বা বিএনপির নেতাকর্মীরা। এমনটাই কিন্তু বলা বলি অলরেডি শুরু হয়ে গিয়েছে। কেননা শেখ হাসিনার আমলেও কিন্তু এরকম আমরা দেখেছিলাম, হাঙ্গামা, মারামারি, ধরাধরি, ধস্তাধস্তি। এখনও ঠিক একই ঘটনা ঘটছে, যার কারণে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু অবশেষে আবারও নতুন করে ফুঁসে উঠেছে। বিশ্লেষকরা বা রাজনৈতিক টপ লেভেলের নেতাকর্মীরা তারা বলা বলি শুরু করে দিয়েছে যে যাদের জন্য আজকে পাছার নিচে একটা চেয়ার পাইলা, তাদেরকে আজকে কদর করছো না। যাদের কারণে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হলো, যাদের কারণে তোমরা নতুন করে ক্ষমতার চেয়ার পাইলা, যাদের কারণে এত ক্ষমতা, এত পাওয়ার পাইলা, অথচ আজকে তাদের উপরে হামলা করছো, তাদের পাছার উপরে লাঠিপেটা করছো, তাদেরকে হেনস্থা করছো। দর্শক শ্রোতা, এটাই কি বাংলাদেশের নীতি বলেন তো? আসলে একটা কথাই আছে না যে উপকারীকে বাঘে খায়। হ্যাঁ, উপকারীকে বাঘে খায়। একটা জিনিস মনে রাখেন তো, হাসিনা যদি বাংলাদেশের ভিতরে এখনো ক্ষমতায় থাকতো বা ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান না হতো, আপনার কি মনে হয় হাসিনা দেশ থেকে পালাইতো? আর হাসিনা যদি দেশ থেকে না পালাইতো, বিএনপি ক্ষমতায় আসতো, জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো? জীবনেও আসতে পারতো না। আমরা তো গত 17 বছর দেখছি ভাই, 17 বছর দেখেছি তারেক রহমান আসতে পারতো না। কিন্তু এখন যাদের কারণে এত বড় একটা সুযোগ পেয়েছে, তারা যাদের কারণে নতুন করে ক্ষমতা হাতে পেয়েছে, এখন তাদের উপর যদি টর্চার করা হয়, তাদের যদি মারধর করা হয়, তাদের উপর এরকম ভাবে নিকারজনক হামলা করা হয়, এটা তো নেমক হারামি ছাড়া আসলে কিছুই বলে না। মাঝে মধ্যে বিএনপির নেতাকর্মীরা বা ছাত্র দলের কিছু নেতাকর্মীদের বক্তব্য শুনলে মনে হয় যে তারাই একমাত্র শেখ হাসিনাকে দেশ থেকে মানে পালিয়ে যেতে বাধ্য করছে। এখানে বিএনপি ব্যতীত মনে হয় না জামাত, শিবির এবং এনসিপির নেতাকর্মীরা কারোর হাত রয়েছে। তাদের কথা অনুযায়ী মনে হয় শুধুমাত্র তারাই ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারা এগুলো সরাসরি বলে যে আমরা 17 বছর আন্দোলন করে 31 দফা দাবি করে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করছি। তাতে মনে হয় যে অন্য কারো আসলে কোনো এর ভিতরে কোনো অর্জন নাই। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তা নয়। অর্জন কিন্তু সবার রয়েছে। কিন্তু এই জুলাইকে এককভাবে নিলে চলবে না। কিন্তু তার ভিতরে বেশি অর্জন রয়েছে কিন্তু এনসিপি নেতাকর্মীদের, এটা আমরা সবাই জানি। তো যাই হোক দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। দেশের পরিস্থিতি বর্তমানে ভালো না, সকল বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি একটু ধৈর্য সহকারে আপনারা দেখে যাবেন, মনোযোগ সহকারে শুনে যাবেন। অনেক কিছু গোপন তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই।
আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত 3 দিন ধরে হবিগঞ্জ ইস্যু নিয়ে পুরা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। 144 ধারা জারি হয়েছে, মানে বাংলাদেশে কিয়ামত আয়া পড়ছে। সরকারের 6 মাস না হইতে বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য 144 ধারা করতে হবে, তাদের লোকজনকে পিটাইতে হবে। সেই লোকজনকে পিটানোর জন্য ছাত্র দলের ব্যানার ব্যবহার করে রাস্তার টোকাই গুন্ডারা মানুষের চোখ তুলে নিবে, হাত ভাঙা দিবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। ইভেন একটা ঘটনা না তো, নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এইরকম শুরু করছে ছাত্রদলের দিয়ে। তাহলে ছাত্রদলকে ওই ছাত্রলীগের মতো একটা গুন্ডা বাহিনীতে পরিণত করাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এটাই তো এখন দেখতেছি। আরেকটা জিনিস হচ্ছে, একদম চিহ্নিত ছাত্র দল করে এরকম পথধারী নেতারা মানুষের গাড়ির মধ্যে উঠছে, ড্রাইভারকে পিটাইতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। ড্রাইভার কি করছে? ড্রাইভার কি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে? তোরে মারতে গেছিস কেন তোরা? এখন তোদের সবচেয়ে লজ্জাজনক, এই দলের ছাত্র দল বুলশেট, যারা 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত ছিল, একটা ক্যাম্পাসে এদের অবস্থান নাই। ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্ররা এদেরকে বয়কট করছে, তারপরে এদের নিজস্ব ইমেজ ঠিক না কইরা এরা এখন গুন্ডামিতে নামছে এবং এটাকে জায়েজ করতেছে স্থানীয় দলের নেতাকর্মীরা। যে সমস্ত নেতারা ছাত্র দলকে এই কাজে ব্যবহার করতেছে, এরা আওয়ামী লীগের দোসর, যারা 17 বছর ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে, এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জ্বলা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফেলাই দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তো আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? এখন সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে না কেন? ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনগণ তাদের পক্ষে ছিল। নেতাদের যে চরিত্র খারাপ, বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র নষ্ট হয়ে গেছে, জনগণ সেটা বুঝে গেছে। এই জন্য বিএনপি 17 বছর আন্দোলন সফল হয় নাই। তৃণমূল নেতাকর্মীরা খালে মরছে না, বিলে পড়ছে না, মরে গেছে, কোনো খবর এরা রাখে নাই। আমরা টাকা পাঠাইছি পোলাপানদের চলার জন্য, ঠিক আছে? এই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়ে, মানে কারা সরকারের মধ্যে আছে, কারা সরকার গঠন করতেছে, যারা আজকে সংসদে বসে রয়েছে, এগুলার 70% থেকে 80% নেতা জুলাইয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, 17 বছরের আন্দোলনে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছে, পুলিশ দেখছে পলাই গেছে খুব চিকন ভাবে, এবং এদের সবার সাথেই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ ছিল। দিস ইজ ফ্যাক্ট। আজকে তারাই আওয়ামী লীগের গুন্ডাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেনিফিট পাচ্ছে, এবং জুলাইকে এরা ধারণা করে না, সংসদে গিয়ে গণভোটকে প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ বাস্তবায়ন করলো না, নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করলো না। যেই পুলিশ হাসিনার সময় যা করছে, এই এই নির্লজ্জগুলো একই কাজ করতেছে। মানে আগে হাসিনারা সার্ভাইভ করছে, এখন বিএনপি সরকারকে সার্ভাইভ করতেছে। এই যে পুলিশ মেরে যে গাছে ঝুলাই রাখছিল জনগণ, তোদের লজ্জা নাই? এরা আবার সেই পোশাক পরে মানুষকে মামলা নিতে দেয় না। একটা ছেলেকে আপনার চোখ উঠায় ফেলছে, হাত ভাঙা ফেলছে, ক্রিমিনাল অফেন্স করছে যারা, তাদের বিরুদ্ধে মামলা দিবে। ওই মামলা দিতে গিয়ে এনসিপির নেতাদেরকে রাস্তার মধ্যে পুলিশে আটকায়, পুলিশের এসি মানে ডিসিএসপি সব নেমে পড়ছে। ছি, লজ্জাজনক, লজ্জা। আরো দুঃখজনক বিষয় হচ্ছে, তারেক রহমান সাহেবের উপদেষ্টা কারা, ওনার সহকারী কারা, এদের ব্যাপারে আমাদের খুবই হতাশা। প্রতিদিন এক একটা নিয়োগ দেখলে মনে হয় কি নিজের গালে নিজে জুতা দিয়া পিডাই। বিএনপির এত সাবেক ছাত্র নেতা, এত ত্যাগী নেতা কর্মী তারেক রহমানের সহযোগী হইতে পারে না। তারেক রহমানের সহযোগী রাশেদ, যে নিজের দল বিলুপ্ত কইরা বিএনপিতে জয়েন করছে, সেই দিনের পোলা আমরা কোটা আন্দোলনে এগুলোর টাকা পাঠাইছি হাসিনার সময়। আর এরা আজকে এরে উস্কানিমূলক কথা বলে, ওরে উস্কানিমূলক কথা বলে, এবং এটাকে জায়েজ করতেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, এদের পরিবারে খোঁজ নিলে দেখা যাবে যে সবগুলো আওয়ামী লীগ পরিবার থেকে আসছে। হয় ভাই, আপনার আওয়ামী লীগ নিয়ে চলতে হবে কেন? এটা খুবই দুঃখজনক। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সরকারের কিছু হইলে এটার দায় সবাইকে নিতে হবে। কেন ভাই, আপনারা 5 মাস না যাইতে টাকা ছাপাইতে ব্যাংকগুলো সব খালি করে ফেলাইছেন, সোয়েটার ফ্যাক্টরির মালিকাই না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন। এটা তো লজ্জা। ওগুলা দেখার পর জনগণ আপনাদের প্রতি কি সিম্প্যাথি রাখবে? হবিগঞ্জে বালুর ট্রাকের রাজনীতি দেখলাম। গতকালকে এনসিপির যে পদযাত্রা ছিল সেটার উপরে আক্রমণ করা হয়েছে হবিগঞ্জে, এবং সেটা সার্কিট হাউসের ভিতরে পর্যন্ত ঢুকে, মানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থাপনা জেলাতে, যেখানে বিরোধী দল গেছে, এবং সেখানে ঢুকে তাদের পদযাত্রা এবং তাদের নেতৃবৃন্দের উপরে গায়ে হাত তোলা। সার্জিস নাসির আহত হয়েছে দেখলাম, এবং আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ আহত হয়েছেন। তো এইটা কারা করেছে দেখেন, মানে যারা আক্রমণ করেছেন তারাই আসলে এটা ভিডিও করছেন পোস্ট করবার জন্য, যে দেখো আমি কি পারি, সামনে কমিটি হবে, পদ পদবি আছে। এক্স্যাক্টলি সেম জিনিসগুলো কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখছি। একটু পদ পদবির জন্য, এলাকার নেতাদের, বড় নেতার দৃষ্টিতে আসার জন্য যত ধরনের দুষ্টামি করা যায়, বিএনপি জামাতের উপরে নির্যাতন করা যায়, মারধর করা যায়, দখল করা যায়, হেনস্থা করা যায়, এগুলো সব করা হয়েছে। এখন সেটা করে আসলে আওয়ামী লীগের লাভটা কী হয়েছে? এই বীর পুরুষদেরকে আসলে তো আমরা কোনো কাজে তো দেখি নাই। এই সকল বীরপুরুষ যারা 5 তারিখের পরে সাডেনলি অনেক মানে সহ্য বীর্যের অধিকারী হয়ে একজন আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন। বেগম জিয়াকে যখন এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন এই ধরনের বীরপুরুষরা, আপনারা লক্ষ লক্ষ বীরপুরুষরা কোথায় ছিলেন? যখন ম্যাডামের বাসার সামনে বালু ট্রাক দিয়েছিল, ম্যাডাম যখন মার্চ ফর ডেমোক্রেসিতে দরজা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, উনি বের হতে পারেন নাই, তখন আপনাদের এই লক্ষ লক্ষ বীরপুরুষরা কোথায় ছিলেন? গত 17 বছরে আপনাদের বীরপুরুষত্ব তো আমরা দেখেছি। স্লোগান করে বেগম জিয়া, খালেদা জিয়া করতে করতে ম্যাডাম জিয়াকে আপনারা ওই পুরান ঢাকায়
চানখারপোলের জেলখানায় দিয়ে আসছেন, কাশিমপুর কেরানীগঞ্জে দিয়ে আসছেন, কোর্টে দিয়ে গেছেন। তো এই বীরপুরুষত্ব আসলে বিএনপির কী লাভ হয়েছে? 28 অক্টোবর আমরা দেখলাম 8-10 লাখ বীরপুরুষকে 20 মিনিটের ভিতরে নাই করে দিয়েছে পুলিশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন মারল, রিজভী ভাইকে যখন মারল, বিএনপির উপদেষ্টা জাতীয় অধ্যাপক প্রফেসর মাহবুবুল্লাহকে যখন মারল, বেগম জিয়ার অ্যাডভাইজার ছিলেন আমার দেশের সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে যখন মারল, বীরপুরুষরা কোথায় ছিলেন আপনারা? আপনাদের এত সহ্যবীর্য গত 17-18 বছরে দেখলাম না কেন আমরা? সাডেনলি এইটা 2 বছরে মনে হইতেছে যে আপনারা একজন ব্যাপক বীরপুরুষ হয়ে গেছেন এবং জামাতের সাথে খুন খারাপি মারামারি সব কিছু করতেছেন, এনসিপির উপরে হামলে পড়তেছেন। এই রাজনীতিটা শেষ কোথায়? কোথায় নেবেন এগুলো করে? এই ছাত্রলীগ, যুবলীগ, এই আওয়ামী লীগ, এই যে গুন্ডা পান্ডা হেলমেট বাহিনী, এদের কোথায় আছে এই বীরপুরুষরা এখন? আওয়ামী বীরপুরুষরা কলকাতায় পালাইছে, আওয়ামী বীরপুরুষরা দিল্লি পালাইছে, অন্য দেশে পালায় চলে গেছে, গোপনে চলে গেছে, কেউ কেউ বিএনপি ছাত্রদলে চলে গেছে। এবং গেঞ্জি পরা হবিগঞ্জ জেলা ছাত্রদল আবার লাইভ করতেছে যে পিটাইতেছি, মার দেখা, বেটা বস্ত্রে দেখা। মানে মানে এটা কোথায় নেবেন? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপির নেতাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই সকল দুষ্টামি করিয়েন না, এই সকল দুষ্টামি করে লাভ হয় নাই। গত 17 বছরে আওয়ামী ফ্যাসিবাদকে পালাইতে হয়েছে, আপনারা এই দুষ্টামি বেশি দিন করিয়েন না। খুবই দুঃখজনক এটা আপনাদের জন্য। এবং মাথায় রাখেন 2001 থেকে 6 সালে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের অরাজকতা, আচরণ, বেপরোয়া আচরণ, বেগম জিয়া বাধ্য হয়ে র্যাপ করছেন, নিজের দলের হাজার হাজার নেতাকর্মীকে খুন করিয়েছে সে র্যাব বাহিনীকে দিয়ে। অথবা এটা মাথায় রাখিয়েন, র্যাব কিন্তু বিএনপি বানাইছিল। আপনারা যে লেভেলের বাড়া বেড়েছেন এটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশে আছেন কিনা তো বুঝতে পারছি না, উনি তো আছেন এসালমকে কীভাবে বাঁচানো যাবে, চুপ্পুকে কীভাবে সেফ এক্সিট দেওয়া যাবে, এসব কাজ নিয়ে উনি ব্যস্ত। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা, তাকে লুক আফটার করবার কোনো দায়িত্ব আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। এরপরে হচ্ছে নিজ দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবার কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুরোপুরি নিশ্চুপ অবস্থায় আছেন। সারা দেশে আপনার নেতাকর্মীরা যে পরিমাণ অরাজক আচরণ করতেছে, দিব্যি, লুটপাট, চাঁদাবাজি, গুন্ডামি, আর যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্য আবার আপনারা সত্য প্রমাণিত করলেন। চুয়াডাঙ্গাতে না ঝিনাইদা কোথায় গেল, নাসিরের বক্তব্য দেওয়ার পরে নাসিরের উপরে আপনারা এর আগে আক্রমণ করেছে বিএনপি ছাত্রদলের লোকজন, যুবদলের লোকজন। এক্স্যাক্টলি সেম জিনিস এখানে গিয়ে করলো। ওখানকার স্থানীয় বিএনপি নেতা জি কে গাউস ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তো ওনার লোকজন এসে পিটাইছে। তো আলটিমেটলি তো নাসিরদের অথবা এনসিপির নেতাদের বক্তব্য তো সত্য প্রমাণিত হয়েছে যে আপনারা এক এক জায়গাতে এক একটা মাফিয়া হয়ে আসছেন, গুন্ডামি, বদমাইশি সব করতেছেন, মারধর। আওয়ামী মাফিয়াদের কথা একটু মাথায় রাখিয়েন। হাজী সেলিম সাহেব কোথায়? আওয়ামী মাফিয়া শামীম ওসমান কোথায়? আওয়ামী আরও যারা মাফিয়া ছিল বিভিন্ন জেলায় উপজেলায়, নিজাম হাজারি কোথায় সেসব মাফিয়া? আওয়ামী মাফিয়া আজম নাসির চট্টগ্রামে কোথায় তারা? কোন জায়গাতে আছেন? আপনারা এইসব মাফিয়া থেকে ছাড়া যাবেন? আরও বড় মাফিয়া হইতে পারবেন? সম্ভব? আর আপনারা এত বড় শেড কি হয়েছেন আপনারা যে আপনাদের সমালোচনা করা যাবে না? কী ধরনের গণতন্ত্র এটা? আপনারা রাজনীতি করেন, সরকারি দলের এমপি মন্ত্রী আবিজাবি, আপনাদেরকে নিয়ে কথা বলা যাবে না? মানে এইভাবেই তো ফ্যাসিবাদ তৈরি হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদ। অতএব মাথায় রাখিয়েন, বাংলাদেশ কিন্তু বদলে গেছে। বাংলাদেশের গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ হাসিনা পেরেছে তার 10% পারবেন না। এখনও গণমাধ্যম আওয়ামী টাইপের লোকদের হাতে, এখনও হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের ব্যুরোক্রেসির বিশাল অংশ আওয়ামী ফ্যাসিবাদের দোসর, দালাল, চাটুকার ছিল, তারাই আছে। তারা কিন্তু কেউ জিন্দাবাদের লোক হয়ে যায়নি। চুপ্পু গিয়ে সংসদে জিন্দাবাদ বলছে মানে চুপ্পু জিন্দাবাদের লোক হয়ে যায়নি, এটা মাথায় রাখিয়েন। তো এই পুরো খাইসলতটা হচ্ছে আওয়ামীপনা। তো আমরা চাইবো না শহীদ জিয়ার রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল হিসাবে এই কাজগুলো আপনারা করেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সংসদে যারা পক্ষে বিপক্ষে আছেন, তারা সবাই শহীদ জিয়ার রাজনীতিতে বিশ্বাসী, জাতীয়তাবাদী রাজনীতি করে। তাদের ভিতরে আমাদের সবার মধ্যে মানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মোটা দাগে আমরা সবাই ঐতিহাসিক শহীদ জিয়ার রাজনীতি করি যার জায়গা থেকে। অতএব এইরকম একটা ক্যানভাস বিএনপি কোনোদিন পায় নাই। এই ধরনের ডিসেন্ট, ভদ্র, জেনুইন বিরোধী দল বিএনপি কোনোদিন পায় নাই। আপনি কেন তাকে উস্কাচ্ছেন? কেন নিজ দায়িত্বে অজনপ্রিয় হচ্ছেন? কী লাভ এটা করে আপনার? তাই আমরা আশা করতেছি সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বেপরোয়া আচরণকে নিয়ন্ত্রণ করা হবে। এবং এগুলো করে যেটা হচ্ছে, আপনি আপনার দলকে, আপনাদের দেশ শাসন করবার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছেন। এই যে বালু ট্রাক বসাইলেন, তারপরে ট্রাক্টর বসাইলেন, পুলিশকে দিয়ে 144 জারি করাইলেন, কেন? অপ্রয়োজনীয় একটা কাজ করলেন না? সিম্পলি একটা দল গেছে পদযাত্রা করে, সিম্পলি ওখান থেকে বের হয়ে চলে যাবে আরেকটা জেলায় চলে যাবে, সেখানে আপনি আননেসেসারি এই ক্যাওয়াসটা ক্রিয়েট করলেন, যার পুরো দায় সরকারি দলের গুন্ডা পান্ডাদের। এবং এখন পর্যন্ত দেখলাম না পত্রিকাতে যাদের ছবি আসছে, ভিডিও আসছে, কাউকে গ্রেফতার করা হয়েছে। সিম্পলি আওয়ামী লীগের স্টাইল আপনারা ফলো করছেন। অতএব আমরা আশা করছি আপনাদের বোধোদয় হবে। সবাই বলছে অল্প দিনের সরকার, মাত্র 5 মাস 6 মাস হয়েছে, কিন্তু আপনাদের আমলনামা তো 5-6 মাসের মতো লাগতেছে না। আপনাদের খাইসলত তো আওয়ামীপনার যে খাইসলত দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে কয়েক যুগের খাইসলত। অতএব এইখান থেকে দয়া করে সরে আসেন, একটা গণতান্ত্রিক রাজনীতি করি। মুখের বক্তব্যের প্রতিবাদ মুখ দিয়ে করতে হবে, সেটা যত শক্ত ভাষায় হোক। সেটা কোনোভাবে গায়ে হাত তোলা পর্যন্ত যেতে পারবে না। এটার জন্য প্রতিবাদ হইতে পারে, মানববন্ধন হইতে পারে, মিছিল হইতে পারে, কিন্তু গায়ে হাত তোলা যাবে না। এটাই গণতন্ত্র।
ফৌজদারি অপরাধ করেছেন আপনাদের দলের নেতাকর্মীরা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করেছেন। পুলিশকে বলছি, আইনশৃঙ্খলা বাহিনীকে, গত 16 বছরে কি আপনাদের শিক্ষা হয় নাই? 24-এর গণ অভ্যুত্থান দেখে কি আপনাদের শিক্ষা হয় নাই যে আসলে আপনারা যে এই যে দলীয়পনা করতেছেন এটা আরেক ধরনের আওয়ামীপনা, এই ধরনের মানে ছলচাতুরি করা, সরকারের চাটুকারিতা করা, এগুলো যে লাভ হয় নাই, জনগণ যেগুলো বুঝে, আপনাদের আচরণগুলো যে প্রশ্নবিদ্ধ, পেশাদার না। সো দয়া করে সবাই মিলে রাষ্ট্রটাকে নষ্ট করে দিয়েন না। মানে সবাই মিলে এখন দায়িত্বটা হচ্ছে যার যার জায়গা থেকে দায়িত্বশীল পেশাদার আচরণ করবার মধ্য দিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই আমাদের লড়াই, এটাই জুলাইয়ের অঙ্গীকার, এটাই জুলাই জাতীয় সনদ, এটাই হচ্ছে গণভোটের গণরায়, এটাই হচ্ছে ঐকমত্য কমিশন, আমাদের সংগ্রাম, লড়াই, 1400 শহীদের শাহাদাতের রক্ত, সবকিছু মিলে আমরা একটা স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে চাই। নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির সন্ত্রাসের বিপরীতে রুখে দাঁড়িয়ে, ঘুরে দাঁড়িয়ে সুপার পারফরমেন্স স্থাপন করেছে বাংলাদেশের রাজনীতিতে। এক্সাম্পল সৃষ্টি করেছে, সেট করেছে বাংলাদেশের রাজনীতি। রোদ বৃষ্টি উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে, হামলা, গাড়ি ভাঙা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, হাত ভেঙে ফেলা, সবকিছু উপেক্ষা করে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, সময় যত গড়াচ্ছে ওদের পারফরমেন্স আরো ভালো হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে হবিগঞ্জে গতকাল দিনভর বিএনপির সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা দেখেছি। রাষ্ট্রীয় সন্ত্রাস ইন দি সেন্স যেখানে সংসদ সদস্যরা একটা জায়গা যাচ্ছেন আইনানুগ পদক্ষেপ নিতে, মামলা করতে, সেখানে তাদের গাড়ি ভর আটকে দিচ্ছে হাজার হাজার পুলিশ এবং হেলমেট পরে ছাত্রদল, যুবদল এমপিদের উপর হামলা করার চেষ্টা করে, বালু ট্রাকের মতো ট্রাক দিয়ে গাড়ি আটকে দেয়। এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস না? জনগণের চলাচলের অধিকার হরণ করা। কারণ ওখানে তো ওরা কোনো মারামারি করতে যায়নি, এমপি মানুষ, সংসদ সদস্য, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনেক উপরের লোক। তারা কি জন্য গেছে? তারা বলছে যে আমরা থানায় মামলা করতে যাচ্ছি, আমরা কোনো ঝামেলা করতে যাচ্ছি না। তারপরে তাদের ঢুকতে দিতে চাইছিল না, কিন্তু ওরা কিন্তু ঘাটতারামি করে ঢুকেছে। হবিগঞ্জে বিএনপির পুলিশের ভয়াবহ পরাজয়ের পর তারেক রহমান বাহিনী থেমে থাকে নাই। তারা সিলেটে সাজিস আলমদের গাড়ি বহরে 2 দফায় হামলা করেছে। কিন্তু নাহিদরা, সাজিসরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা দমে যাওয়ার পাত্র নয়, ওরা ঘুরে দাঁড়িয়েছে। নাহিদ ইসলামের বক্তব্য শুনেন। আমরা গোলাপগঞ্জে যাব, মানে সিলেটের গোলাপগঞ্জ, এটাকে আবার অনেকে গোপালগঞ্জ বলছেন, না এটা গোপালগঞ্জের কথা বলেন নাই, গোপালগঞ্জেও একদিন এই নাহিদ ইসলামরা যাবে। ওরা কোনো কিছুর পরোয়া করবে না, পরিবেশ পরিস্থিতি বুঝে যাবে। দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। নাহিদ ইসলাম এর মানে সন্ত্রাসীদের দিয়ে হামলা করিয়ে এবং পুলিশ বিজিবি মোতায়েন করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে, এবং ইন্টারেস্টিংলি পুলিশের সামনেই কিন্তু বেশিরভাগ হামলাগুলো ঘটে। ওদেরকে থামাতে পারছে না, ওদের মুখ বন্ধ করাতে পারছে না। ওরা জায়গা মতো যাবেই। গতকাল হবিগঞ্জে যে দেখিয়েছে যে ওরা পারে, কেউ ওদেরকে আটকাতে পারে না। আজকে ওদের যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। 2 বার হামলা হয়েছে, 5 বার, 200 বার হামলা হলে ওরা যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, মরে যাবো তবুও রাজপথে ছাড়বো না। আসলে বিরোধী দলীয় রাজনীতি এটাই, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াতে হয়। যেটা সাদিককে আমরা ছাত্র দলের সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানায় রুখে দাঁড়িয়েছিল। তো দর্শক, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, রুখে দাঁড়াতে হবে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করতে হচ্ছে। এই যে মরে গেলেও রাজপথ ছাড়বো না। নাসিরউদ্দিন পাটোয়ারি চমৎকার একটা কথা বলেছেন। হ্যাঁ, আমরা চুপ করে থাকবো, আমরা থেমে যাব। আমার ভাই হবিগঞ্জে ছাত্রদল রড দিয়ে পিটিয়ে যার চোখ অন্ধ করে দিয়েছে, তার চোখ ফিরিয়ে দিন। চোখ ফিরিয়ে দিতে পারলে আমরা আর কথা বলবো না, চুপ থাকবো। তো এটাকে বলে পলিটিক্যাল পারফরমেন্স। এই জন্য আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট, অসাধারণ। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এরাই বাংলাদেশকে আরেকটা ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখবে। হ্যাঁ, ওদের অনেক সমালোচনা আছে, অনেক অভিযোগ আছে, ত্রুটি বিচ্যুতি আছে। ইন স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস, দে আর গ্রেট। এরকম পারফরমেন্স হাসিনার বিরুদ্ধে বিএনপি জামাতকেও দেখাতে পেরেছে গত 15 বছরে, এভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে, পারেনি। যদিও হাসিনার আচরণ আর তারেক রহমান আচরণ পুরোপুরি সেম এখনো হয়নি, কিন্তু তারপরও নাহিদ ইসলামদের মতো এত সাহসিকতাও বিএনপির ছিল না। তবে পারফরমেন্স দেখিয়েছিল শিবিরের ছেলেরা 2013 সালে। 2013 সালে শিবিরের চাইতে কঠিন পারফরমেন্স দেখিয়েছে। কোনো পুলিশ টুলিশ বিজিবি কাউকে পরোয়া করেনি। যেখানে যা করার, যেখানে যা যাওয়ার, ঠিকই সেই জায়গায় গিয়েছে এবং যা করার করেছে। অনেক পুলিশ শিবির হাতে মার খেয়েছে, শিবির পুলিশকে পিটিয়েছে, পুলিশের লাঠি নিয়ে পুলিশকে পিটিয়েছে। এরকম অনেক ঘটনা 2013 সালে করেছে। 24-এ তো ইট ওয়াজ পার্ট অফ মুভমেন্ট যে পুলিশকে মারতে হবে। এই জন্য এই কথাগুলো কেন বলছি, যে পুলিশকে রাষ্ট্রের পুলিশ হতে হবে। আপনি ইউরোপ আমেরিকার পুলিশের দিকে তাকান, তারা কাউকে নিবৃত্ত করতে চাইলে কিভাবে নিবৃত্ত করে? পিটায় না, টিয়ার শেল মারে না, বেধড়ক পিটায় না। আর লাঠিচার্জ করা লাগলেও এমন জায়গায় লাঠিচার্জ করে যাতে গুরুতর আহত হওয়ার কোনো শঙ্কা না থাকে। আমার এই দেশের পুলিশ হাজার হাজার নাগরিক হত্যা করেছে, হাসিনার পুলিশ। সেই পুলিশই তো এই পুলিশ। আচার আচরণ, থানায় ঘুষ বাণিজ্য, এগুলো কি বন্ধ হয়েছে? পুলিশ কি সৎ হয়েছে? যে না, একদম অসহায় মানুষ যদি থানায় সেবার জন্য যায়, আদৌ কি তারা টাকা পয়সা তারা সেবা পায়? তাদের চরিত্রে কতটুকু পরিবর্তন হয়েছে আপনি খুঁজতে দেখবেন, পরিবর্তন হয়নি। এদিকে এই নাহিদ ইসলামদের পাশে আমিরে জামাতও দাঁড়াচ্ছে। 11 দলীয় জোট আগে হবিগঞ্জের ঘটনার পর তাদের পাশে দাঁড়িয়েছে। আমিরে জামাত আজকে একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, সেখানে এই ঘটনাগুলো নিন্দা জানিয়েছে এবং এভাবে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করা যাবে না, এটা আমিরে জামাত বলেছেন। ডাকসু বিবি সাদিক কায়েম আজকে স্পষ্ট করে বলেছেন
যে বিরোধী মতকে এভাবে দফায় দফায় হামলা করা হচ্ছে, এভাবে থামানো যাবে না। এনসিপির সাথে জামাত, শিবির, সাদিক ক্যাম্পরা কিন্তু আছে। তবে এখানে একটা বিষয়, বিএনপি সরকার তো চালাক, তারা যখন এনসিপিকে পিটায় তখন আবার জামাতের সাথে কিছু করে না, আবার যখন জামাত শিবিরকে পিটায় তখন এনসিপির সাথে কিছু করে না, যার ফলে এখন পর্যন্ত যৌথ প্রতিরোধ আমরা দেখিনি, ডিভাইড এন্ড রুল পলিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিবিরের উপর ডাকসু নেতৃবৃন্দের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে তখন এনসিপির সাথে সরকার কোনো ঝামেলা যায়নি, বিএনপি ছাত্রদল কোনো ঝামেলা যায়নি, যার ফলে আমরা দেখেছি এনসিপির ছেলেরা বলছে যে সংঘাত নয় সংলাপ চাই। এর মানে শিবিরের উপর হামলা, এর কোনো প্রতিবাদ তারা তো করেনি, বরং এই হামলায় শিবিরও দায় দিয়ে বলছে যে এইসব ঝামেলা করার দরকার নেই। তো এখন এনসিপির ছেলেরা মার খেলে শিবিরে কেউ কেউ মন্তব্য করে যে সংঘাত নয় সংলাপ চাই, এবং এই স্কুল অফ থট তো আছে যেটা এনসিপিকে কৃত্রিমভাবে প্রধান বিরোধী দল বানানোর একটা নাটক। তো এই জন্য আসলে নাটক না, বাস্তব কথা হচ্ছে যে এই যে চোখ নষ্ট করে দিয়েছে, ইট ক্যান নেভার বি নাটক। তো দর্শক, কেউ কেউ নাটকের পার্ট হতে পারে, বাট ওভারঅল এটা অ্যাটাক, হামলা, বিএনপি সন্ত্রাস, এটাকে বিএনপি সন্ত্রাস হিসেবে রিড করতে হবে এবং এর বিরুদ্ধে জামাত, শিবির, এনসিপি সবাইকে রুখে দাঁড়াতে হবে, একযোগে রুখে দাঁড়াতে হবে। যশোরে যদি নাহিদ ইসলামরা যেতে পারতেন আরো ভালো হতো। জামাতের দুর্বলতা, নাহিদ ইসলামরা যেতেন যে নারীদের উপর হামলা, এখানে আমরা দলটাও চিনি না, আমরা এসে দেখে যাবো, মামলা করতে হবে, মামলা নিতে হবে। যদিও এর উদ্যোগ জামাতকে নিতে হবে, কিন্তু এনসিপি যেহেতু এই জায়গায় জামাতের চাইতে আগানো এবং এনসিপি একটা ঘটনাকে ইস্যুতে পরিণত করতে পারে, সার্জিস্তা নাহিদের একটা ফেসবুক পোস্ট দিলে ওটা ন্যাশনাল ইস্যু। তো জামাতের এই ক্ষেত্রে ঘাটতি আছে, যে খুব কম আছে, সাদিক ক্যাম্প, শফিকুল ইসলাম মাসুদ, ডাক্তার শফিকুর, এরকম 3-4 জন আছে সর্বোচ্চ, যারা একটা ফেসবুক পোস্ট দিলেই ওটা জাতীয় ইস্যু। কিন্তু জামাতের এরকম 2-3 জন পেতে পারেন সর্বোচ্চ, ইনক্লুডিং সাদিক ক্যাম্প, যে একটা ফেসবুক পোস্ট দিলে ওটা জাতীয় ইস্যু। তো ওভারঅল জামাতের পিআর টিম তো শক্তিশালী, অধিকাংশ মানুষ বা তরুণ জামাত করে, শিবির করে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলছি, আপনি যখন লন্ডন ছিলেন বক্তৃতা দিতেন, আমরা ফেসবুকে আপনাকে দেখতাম, আপনার বক্তৃতা শুনতাম, কিন্তু এই আওয়ামী লীগ, এই হারামজাদারা, এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে পালিয়ে গেছে, সে ফেসবুকে আপনাকে বন্ধ করে দিয়েছিল। আপনার বক্তৃতা যেন বাংলার জনগণ না শুনে সেজন্য সে ফেসবুকে আপনাকে আশা ব্লক করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের মাধ্যমে। আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি জানেন বাংলাদেশের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ বিএনপির কোনো নেতা কর্মী ফেসবুকে একটা কমেন্ট করলে, একটা শব্দ লেখলে, একটা কথা বললে তারা ধরে নিয়ে মেরে ফেলতো, গায়েব করে ফেলতো, গুম করে ফেলতো। এই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কুকুরেরা, এই পার্শ্ববর্তী রাষ্ট্রের গুলামেরা, শেখ হাসিনা নামক ভগবানের সেই শিষ্য, সেই হাসিনা ধর্মের অনুসারীরা, সেই ভগবান শেখ মুজিব, হাসিনার ভগবান, আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবের সেই পাঁচাটা গুলামেরা আমাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে। আমরা ফেসবুকে কথা বলতে পারি নাই, একটা শব্দ বলতে পারি নাই, কিন্তু এই সেই আওয়ামী লীগ আজকে ফেসবুক দখল করে রেখেছে, ইউটিউব দখল করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে তারা ফেক আইডি তৈরি করে এই সাইবার বুলিংয়ের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে, এনসিপির নেতাকর্মীর বিরুদ্ধে এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম করতেছে। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি বলতে চাই, আপনি সেই আওয়ামী লীগের দূষর যে শেখ হাসিনাকে মা বলেছিল, সেই রাশেদ খানকে আপনি মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন সচিব বানিয়েছেন, রাজনৈতিক সহযোগী বানিয়েছেন। যেই বিকাশ নূর বলেছিল, মা গো হাসিনা, তোমার চেহারা আমার মায়ের চেহারার সাথে মিলে যায়, তোমাকে দেখা মানে আমার মাকে দেখা সমান, সেই বিকাশ নূরকে আপনি মন্ত্রী বানিয়েছিলেন। তাই বলতেছি, এই ফেসবুক থেকে তাদেরকে চিরদিনের জন্য যাতে ফেসবুকে আসতে পারে না, কথা বলতে পারে না, যেমনিভাবে জটিকা মিছিলে নাই, সংসদে নাই, বিরোধী দলে নাই, বাংলাদেশে নাই, রাজপথে নাই, এইভাবে তাদেরকে ফেসবুকেও নাই করে দেন। ফেসবুকে আদেশ জারি করে ফেসবুকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলে সেটা যদি প্রয়োগ করেন, তাহলে বাংলার জনগণ, আপনার বিএনপির লোকজন আরাম আয়েসে দল করতে পারবে। জীবন দিয়ে হলেও বিএনপির স্থানীয় এবং দলীয় এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আন্দোলনগুলা এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলে সেই কর্মসূচিগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারবে। ওই সমস্ত কুলাঙ্গারদেরকে ফেসবুক থেকে নোট করে দেন। আপনাকে নোট করে দিয়েছিল এই কুলাঙ্গার হাসিনা, এই পার্শ্ববর্তী রাষ্ট্রের গুলাম হাসিনা, ফেরাউনের এজেন্ট হাসিনা, আওয়ামী লীগের এজেন্ট হাসিনা, সেই বাংলাদেশ বিরোধী হাসিনা, গণতন্ত্র বিরোধী হাসিনা, সেই রাজতন্ত্র কায়েমবাদী সেই হাসিনা, লেলিনবাদী হাসিনা, সাম্রাজ্যবাদী হাসিনা, সেই নাস্তিক হাসিনার সেই দূষরদেরকে ফেসবুক থেকে ব্লক করে দেন এবং তাদেরকে যাদের ফাঁসির রায় হয়েছে অনতিবিলম্বে ফাঁসি দেন এবং সেই শেখ হাসিনাকে ভারত থেকে, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ফিরিয়ে এনে আইনের যে রায় হয়েছে সেই আইনের রায় কার্যকর করার জন্য আমি বাংলাদেশ সরকারকে উদারত আহ্বান জানাই। যত দ্রুত আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত করবেন, যত দ্রুত আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যান করবেন, যত দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, তত দ্রুত বাংলাদেশের গণতন্ত্র মুক্তিভাবে মজবুত হবে, দৃঢ় হবে এবং আপনি সারা জীবন বাংলাদেশের মানুষের, বাংলাদেশি সেই 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন, হৃদয়ের বুকে আলিঙ্গন করতে থাকবেন এবং বাংলাদেশের যে বিজয়ের পতাকা হাতে নিয়েছেন সেই পতাকা আরও সুদৃঢ় করবেন এবং সেই গণতন্ত্র সুদৃঢ় করবেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আপনার মাধ্যমে রক্ষা পাবে। আপনার সাথে আছে 20 কোটি মানুষ। এই আওয়ামী লীগকে সব জায়গায় নিষিদ্ধ করতে হবে, স্থলে জলে
আকাশে বাতাসে, ফেসবুকে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগকে ব্লক করে দিয়ে চিরজীবনের জন্য মুজিববাদের কবর দিতে হবে। রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল সেই হাসিনার দূষরদের কবর দিতে হবে, মুজিববাদের কবর দেওয়া লাগবে। সেই জয় বাংলার কবর দিতে হবে, মুজিববাদের কবর দিতে হবে, এই বাকশালের কবর দিতে হবে, লাল বাহিনীর কবর দিতে হবে, মুজিব বাহিনীর কবর দিতে হবে। বাংলাদেশ ধ্বংসকারী যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, বিডিআর হত্যা করেছে, বিভিন্ন জায়গায় হত্যা করেছে, সাগর রুনিকে হত্যা করেছে, ইলিয়াস আলী থেকে চৌধুরী আলম পর্যন্ত 27,000 মানুষকে হত্যা করেছে। সিলেটের গর্ব ছিল সেই সিলেটের কৃতি সন্তান ছাত্রদলের তরুণ নেতা সেই ইফতেখার হোসেন দিনারকে তারা গায়েব করেছে। আর যেন এরকম কোনো হাসিনার জন্ম না হয়, আর কোনো আওয়ামী লীগের জন্ম না হয়। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।